আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা যে গাভীটি দেখতে পাচ্ছেন এটি আমাদের দেশীয় জাতের একটি গাভী। গাভীটি বড়রাত থেকে হিটে এসেছে। এখন মোটামুটি 12 থেকে 18 ঘন্টা হয়েছে। আমরা এই সময়টার মধ্যে ইনসেমিনেট করব সর্বোচ্চ কনসেপশন রেট পাওয়ার জন্য। বাংলাদেশ সরকারের কৃত্রিম প্রজনন নীতিমালা 2025 অনুসারে আমরা এই গরুটিকে ফ্রিজিয়ান 100% সিমেন্ট দিয়ে কৃত্রিম প্রজনন করব। ফ্রিজিয়ান 100% সিমেন্ট দিয়ে আমরা কৃত্রিম প্রজনন করার মূল উদ্দেশ্য হলো আমাদের দেশের জাতগুলো রক্ষা করা। সুপ্রিয় দর্শক, আমাদের দেশের যে দেশীয় জাত রয়েছে, বর্তমান বাংলাদেশ কৃত্রিম প্রজননের নীতিমালা অনুসারে আমরা এই গরুটিকে ফ্রিজিয়ান 100 দিয়ে কৃত্রিম প্রজনন করব, যাতে এই গরুটি এই গাভীটি যে বাচ্চা দেবে সেই বাচ্চাটি শরীরে থাকবে আমাদের দেশীয় জাতের 50% রক্ত এবং ফ্রিজিয়ানের 50% রক্ত থাকবে। এবং এই অবস্থায় আমাদের দেশের যে টেম্পারেচার সেটা মোটামুটি সে সহ্য করতে পারবে। যেহেতু আমাদের অস্ট্রেলিয়ান যে গরুগুলো, আমরা যে ফ্রিজিয়ান গরুগুলো আমরা বীজ দিয়ে থাকি, এদের মাদারল্যান্ড অস্ট্রেলিয়ায় এদের টেম্পারেচার অনেক কম, অর্থাৎ 15 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে এরা মোটামুটি শ্যুট করে। সেই দিক দিয়ে ভাবলে আমাদের দেশের টেম্পারেচার বর্তমানে 40-42 আপ হয়ে যাচ্ছে। সেই কারণে বর্তমান বাংলাদেশ সরকার উদ্যোগ নিয়েছে বাংলাদেশের যে জাতগুলো রয়েছে এই জাতগুলোকে রক্ষা করার জন্য এবং আমাদের ফ্রিজিয়ানের জাতটিকে টিকিয়ে রাখার জন্য দেশীয় জাতের যে গরুগুলো রয়েছে সেগুলোকে আমরা কৃত্রিম প্রজনন করব ফ্রিজিয়ান 100% সিমেন্ট দিয়ে। এখানে একটা সুবিধা রয়েছে, আমরা যদি এই গরুটি থেকে দেশীয় গরু থেকে 4 লিটার দুধ পেয়ে থাকি, তাহলে আমরা যে কৃত্রিম প্রজনন করব ফ্রিজিয়ান 100 দিয়ে, যদি এই ফ্রিজিয়ানের দুধের রেকর্ড থাকে 40 লিটার, তাহলে মোটামুটি আমরা এই গরুটি থেকে, অর্থাৎ এই বাছুরটি যদি বকনা আসে, তাহলে তার কাছ থেকে আমরা দুধ আশা করতে পারি 22 লিটারের মতো। তো আমাদের দেশে সুতরাং দুধ যে উৎপাদন, এটা উৎপাদনটা অবশ্যই বেড়ে যাবে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা পানি গরম করে পানিটি নিয়ে এসে সেই পানির সঙ্গে ঠান্ডা পানি মিশিয়ে আমরা সেটাকে টেম্পারেচার মেপে নিলাম থার্মোমিটার দিয়ে। আসলে গরমের সময় অনেকেই বা শীতের সময় হাত দিয়ে সঠিকভাবে টেম্পারেচার নির্ণয় করা যায় না। যদিও বা এটা নির্ণয় করা ঠিকও না, অবশ্যই আমরা টেম্পারেচার থার্মোমিটার দিয়ে মেপে নেব এবং তারপরে সঠিক টেম্পারেচারে আসলে আমরা সেখানে বীজ চয়ন করব এবং তারপরে প্রসেসিংগুলো শেষ করে আমরা এটা ইনসেমিনেট করব। মোটামুটি আমরা 12 থেকে 15 সেকেন্ড পানিতে এটা ভিজিয়ে নেওয়ার পর সেটিকে পানিটি সুন্দর করে মুছে আমরা এটা এআই গানের মধ্যে ভরিয়ে তারপরে আমরা ইনসেমিনেট করব। সুপ্রিয় দর্শক, আমাদের দেশে এই কৃত্রিম প্রজনন নিয়ে কিছু কুসংস্কার রয়েছে। আমরা অনেক জায়গায় দেখেছি কৃত্রিম প্রজনন করার পরে খামারিরা গরুকে খেতে দেন না, বসতে দেন না, শুতে দেন না, অর্থাৎ গরুকে বেঁধে রাখেন অনেকভাবে। আসলে এই কাজগুলো কুসংস্কার, এই কাজগুলো মোটেও করা যাবে না। তবে এই কাজগুলোর জন্য অনেক ক্ষেত্রে গরু কনসিভ করে না। বিশেষ করে আরও একটি সমস্যা দেখা যায়, যেটি হলো ইনসেমিনেট করার পরেই খামারি হোক বা খামার পরিদর্শন, খামার দেখাশোনা করার মানুষ হোক, অনেক সময় গরুর পিঠে জোরে জোরে আঘাত করেন। আসলে এটি করাও ঠিক না, সে ভয় পেতে পারে। সে সময় এই কারণেও তার কনসেপশনটা নাও হতে পারে। সুতরাং আপনারা বীজ দেওয়ার পরেই গরুকে কখনোই জোরে জোরে আঘাত করবেন না এবং খাবার থেকে তাকে বিরত করবেন না এবং তাকে বসা শোয়া থেকে বিরত করবেন না। এই কাজগুলো আপনারা করে থাকেন। সুপ্রিয় দর্শক, আমরা বিজ্ঞানের অগ্রযাত্রার কারণে আমাদের জাত উন্নয়ন যেভাবে করছি, বর্তমান বাংলাদেশ সরকার যে নিয়ম দিয়েছে, অবশ্যই আপনারা কৃত্রিম প্রজনন করার সময় আপনাদের এই ধরনের গাভী থাকলে 12 থেকে 18 ঘন্টার মধ্যে কৃত্রিম প্রজনন করিয়ে নেবেন। গাভীকে সঠিকভাবে কৃমিমুক্ত করবেন এবং কৃত্রিম প্রজনন করার পরে গাভীকে সঠিকভাবে খেতে দিবেন, বসতে দিবেন। কখনোই আপনারা বেঁধে রাখবেন না ওইভাবে যাতে বসতে না পারে। এখন আমরা গরুটিকে কৃত্রিম প্রজনন করব। তবে গরুটির একটি সমস্যা হলে এটা কোনো অপরিচিত মানুষকে দেখলে আসলে শুয়ে পড়ে। এই গরুটিকে শুধুমাত্র ইনি দেখেন, আমার এই বড় ভাই দেখাশোনা করেন। আসলে গরুটি শুয়ে পড়েছে। আমরা যত দ্রুত কৃত্রিম প্রজননের কাজটা সেরে ফেলতে পারবো, কারণ আমরা বীজ রেডি করেছি। আমরা যত দ্রুত দিতে পারি ততই ভালো। আসলে
গরুটি শুয়ে পড়েছে, বেকায়দা হয়েছে। আসলে তাড়াতাড়ি একে পজিশনে নিয়ে এসে আমরা দ্রুত ইনসেমিনেট করব ইনশাল্লাহ। তবে গরুটি ফার্স্ট এই সময় একটা অনেক সময় এরকম দুর্ঘটনা হয় যে দেখা গেছে এরকম যখন কারো গরু দেখা গেছে আপনারা বাঁধবেন, অবশ্যই নিচে বাঁধবেন। গরু শুয়ে পড়লেও যেন সেটা ফাঁস না হয়ে যায়, এবং যে গিট্টুটা দিবেন এটা অবশ্যই এক টানে যেন খোলা যায়, এভাবে আপনারা গিট্টুটা দিবেন। যদিও গরু কখনো এভাবে বেকায়দায় পড়ে যায়, যাতে তার ফাঁস হয়ে না যায়। সুপ্রিয় দর্শক, এখানে একটি লক্ষণীয় বিষয় আপনারা খেয়াল করলে দেখতে পাবেন, আমরা দেখতে হতে পাচ্ছি এখানে আমরা পালপিটেশন করার পরে এখানে মোটামুটি যে মিউকাসটা আমরা পাবো এটা মোটামুটি আঠালো হয়েছে। সুতরাং এটা বীজ দেওয়ার একটা মোক্ষম সময় এসে গেছে। তবে আপনারা 12 থেকে 18 ঘন্টার মধ্যেই বীজ দিবেন। তবে কখনোই আপনারা গরু হিটে আসার সঙ্গে সঙ্গেই ডাক্তারকে ফোন দেবেন না, এবং ডাক্তার এসে হয়তো দূর থেকে এসে তিনি হয়রানি হয়ে ফেরত যাবেন। অবশ্যই ফেরত গেলে বীজ দেওয়ার সঠিক সময় না হলেও আপনার অবশ্যই তাকে তেল খরচের টাকাটা দিয়ে দিতে হবে, নচেত কিন্তু আপনারা প্রতারিত হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ তার যদি তেল খরচ আপনি না দেন তাহলে কি সে আপনাকে আপনার গরুকে ইনসেমিনেট করে চলে যাবে। তো প্রিয় দর্শক, আসলে আমরা এই গরুটিকে আশা করছি একটু সঠিক সময়ে এবং সঠিক টেম্পারেচারে আমরা বীজ দিচ্ছি। আশা করি এটা কনসিভ করবে। পরবর্তীতে এই গরুটির আপডেট আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্স খোলা আছে, আপনারা সেখানে যে কোনো প্রশ্ন করতে পারেন। ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করা হবে। সুপ্রিয় দর্শক, ভালো থাকবেন সকলেই। সকলকে ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের কাজ শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।